আসসালামু আলাইকুম। আজকের আমরা এই ভিডিওতে পরীক্ষার কেন্দ্রে অনুমোদিত ক্যালকুলেটরের মাধ্যমে 2 এর পরিপূরক কীভাবে করব তা দেখব। তো দেখা যাক, আমরা একটু ম্যানুয়ালি করে দেখি। যে ধরেন আমার 10 এর 2 এর পরিপূরক করব। তার আগে একটু বলি, 2 এর পরিপূরক মানে কি? কোনো সংখ্যাকে তার সাইন চেঞ্জ করা, তার মানে কোনো পজিটিভ সংখ্যাকে নেগেটিভ করা বা নেগেটিভ সংখ্যাকে কি পজিটিভ করা। সাধারণত আমরা কোনো পজিটিভ সংখ্যাকে নেগেটিভ করার ক্ষেত্রেই বেশি ব্যবহার করে থাকি। আমরা ধরলাম কোনো একটা দশমিক সংখ্যা 10, যেহেতু কম্পিউটার বাইনারিতে সব কিছু করে, তাহলে 10-এর বাইনারি সাধারণত হয় 1010। তো যেহেতু আমাদের 2 এর পরিপূরক একটা রেজিস্টার ব্যবহার করা হয়, যেহেতু এখানে 4 বিট অরিজিনাল বিট চলে আসছে, সেজন্য আমরা 8 বিটের রেজিস্টার নিয়ে আমাদের কি কাজ করা লাগবে। তাহলে 8টা 0 দিলাম আমরা। তাহলে 2 এর পরিপূরক কি 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে, তাহলে 1 এর পরিপূরক কি জাস্ট খালি বিটগুলোকে উল্টিয়ে নেওয়া। তাহলে এখানে 1 হবে, এটা 0 হবে, এটা 1 হবে, এটা 0 হবে, এখানে 4টা কি হবে 1 হবে। এখন এটার সাথে কি যোগ করা? 1 যোগ করা। এই 1 যোগ করলাম আমরা। তাহলে 1 1 0, হাত থাকছে 1, হাতের 1 এর 1 1, আর কিছু নয়, বাকিগুলো কি চলে আসবে 2 3 4। তাহলে এটা হচ্ছে আমাদের কি 2 এর পরিপূরক। এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে খুব সহজে এটাকে কি তৈরি করা যেতে পারে। আমরা প্রথমে ক্যালকুলেটরটাকে অন করে নিব, অন বাটন চাপ দিয়ে। এবার আমাদের এই মোডে যেতে হবে। মোডে গেলাম, মোডে একবার 2 বার। এখানে এসডি রেঞ্জ আর কি বেজ আছে, বেজ ভ্যালু কত 3। তাহলে আমি কিবোর্ডের 3 বাটনে কি প্রেস করলাম। তাহলে আমাদের এখন আসলো কত? ডান দিকে দেখেন আমাদের লেখা আছে কত? ডি। ডান দিকে লেখা আছে ডি। তাহলে এই ডিটা মানে ডেসিমাল। তাহলে আমাদের যেগুলো কাজ করব সেগুলো কিসে? বাইনারিতে। তাহলে ক্যালকুলেটরে দেখেন আমাদের এটা হলো অক্টাল, এটা হলো বাইনারি, এটা হলো হেক্সাডেসিমাল, এটা হলো ডেসিমাল। তাহলে আমরা বাইনারি চাপ দিলাম। ঠিক দেখেন এখানে আসছে কত? বি। এবার যে সংখ্যাটা আমরা করব, তাহলে আমাদের 10-এর বাইনারি 1010। আমাকে এখানে 1010, বাকি 8 বিট পূরণ করা লাগবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন দেখেন আমরা আরেকটু বলি যে কোনো সংখ্যাকে, দশমিক সংখ্যাকে, পজিটিভ সংখ্যাকে যদি আমি নেগেটিভ করতে যাই, তাহলে সেই সংখ্যাটাকে 0 থেকে বাদ দিলে সংখ্যাটা কী হয়ে যায়? ঋণাত্মক হয়ে যায়। তা আমাদের ওই থিওরিটাই এখানে কাজে লাগবো। আমরা এই 0 -1010 এটা করলে আমাদের কি অ্যান্সারটা চলে আসবে। এখন এখানে দেখেন আমাদের সাধারণত এই ক্যালকুলেটরগুলো 10 ডিজিট ধারণ করে, সেজন্য আমার 10 বিট চলে আসছে। কিন্তু আমরা নিব কয় বিট? ডান দিক থেকে 8 বিট পর্যন্ত নিব। তাহলে এই 1 2 3 4 5 6 7 8, মানে লাস্টের 2টা 1 থাকবে না।